দুঃখের কমল বুকে ধরিলাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না। সুখের সিন্দুর দিতে মাথায় যেন আমায় মনে। নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকে কোনো গণিত কৌশল এখানে দেখাচ্ছি না, গণিতের ছোট প্রশ্ন, শর্ট কোশ্চেন, যেগুলোকে অবজেক্টিভ আকারে পরীক্ষায় দেওয়া হয়, শর্ট প্রশ্ন, তারই কয়েকটা দুটো একটা এখানে তুলে ধরার চেষ্টা করছি। বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল অ্যান্সার করে, প্রায় 90% of the student give the wrong answer. এর উত্তর কত হবে? You are talented, you are able to do it. আপনার জন্য এটি নয়, যে সমস্ত ছাত্রছাত্রীরা ভুল করছে তাদের জন্য। এর অ্যান্সার যদি লেখা হয় 4, ছাত্রছাত্রীরা, বেশিরভাগ ছাত্রছাত্রীরা এটা দেখেই 4 লিখবে, তাহলে কি হয়ে যাবে? The answer will be wrong. It is not correct answer. What is the correct answer? আসছি। তার আগে আরেকটি প্রশ্ন নিয়ে আসছি, যেটা প্রায় ভুল করে থাকে ছাত্রছাত্রীরা। 10, 10 প্লাস 10 এর অর্ধেক, 10 প্লাস 10 এর অর্ধেক কত? 10 প্লাস 10 এর অর্ধেক কত? বেশিরভাগ ছাত্রছাত্রীরা কি করে? 10 প্লাস 10 20, তাহলে 20 এর অর্ধেক কত? 10। অ্যান্সারটা লিখে দিল 10, আর সাথে সাথে এটি হয়ে গেল ক্রস, গোল্লা হয়ে গেল। এর অ্যান্সারটা কত হবে? 10 প্লাস 10 এর অর্ধেক, 10 প্লাস 10 এর হচ্ছে গুণ, গুণ চিহ্ন, ইন্টু অর্ধেক হচ্ছে হাফ। এবার গুণের কাজটা আগে হবে, 2 1 আর 5 2 10, তাহলে এখানে 10 আর এখানে 5 কত হচ্ছে? 15। 15, answer হবে 15. 15 is the correct answer. আরেকটি প্রশ্নে আসছি, 50% এর অর্ধেক, এর অর্ধেক কত? 50% এর অর্ধেক কত হবে? You are able to do it, you are talented. এটি আপনার জন্য নয়। এর উত্তরটা হবে 50% এর অর্ধেক। এমসিকিউ এর অ্যান্সার একাধিক থাকতে পারে, 25, 50, 0.25, এরকম আরো কিছু থাকতে পারে, এমসিকিউ এর মধ্যে থাকতে পারে অ্যান্সার গুলো। তো এর উত্তর বেশিরভাগ ছাত্র 25 লিখে দেবে, 25। 50% এর অর্ধেক কত? 25। দেখা যাক কত হয়। 50% মানে হচ্ছে 50/100, এর অর্ধেক হচ্ছে হাফ, তাহলে কত হবে? 2, আর এটা হবে 25, তাহলে দাঁড়াচ্ছে 25 divided by 100। অ্যান্সারটা হবে 0.25। এইটা হবে অ্যান্সার, 0.25। এটা হলো সঠিক অ্যান্সার। এইবার আসছি
square root of 16. চার তো হবে না, আগে বলে দিস। এর ভ্যালুটা কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট 16? এর ভ্যালুটা হচ্ছে 4। এর ভ্যালুটা, আমি বর্গমূলে এখনো যাইনি, এর ভ্যালুটা 4, তাহলে 4 এর বর্গমূল, 4 এর বর্গমূল কত? এইটার ভ্যালু মানটা হচ্ছে 4। এবার 4 এর বর্গমূল তো আমরা জানি, 4 এর বর্গমূল কত? এটা যে বর্গমূল করতে বলা হয় তাহলে কত হবে? 2 × 2, একটা 2 বেরিয়ে আসবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2। বেশিরভাগ ছাত্রছাত্রী এই কোশ্চেনটির ক্ষেত্রে ভুল উত্তর করে। এইরকম আরো অনেক অবজেক্টিভ প্রশ্ন আছে গণিতের উপরে, ছাত্রছাত্রীরা ঠিকমতো না দেখেই, প্রশ্নের দিকে ভালো করে না তাকিয়েই উত্তর তারা করে, ভুল করে আসে। এই ছিল আজকের বিষয়। আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে।